রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমরা যেহেতু এই সময়ে সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে কোটা বিরোধী আন্দোলন ব্যতীত, আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্রদলের। আমার ছাত্রদলের 5 শতাধিক নেতাকর্মী আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি। 5 শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। আমরা কি হারিয়ে গেছি? আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি এবং প্রতিজ্ঞা করছি অবশ্যই আমাদের ভাই রাস্তানের জন্য নয়, শুধু আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে রয়েছে, থাকবো। আবারও কথাটা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল, যে ছাত্রদল 5 শতাধিক নেতা গুম এবং খুন হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, বাংলাদেশ কোন ছাত্র সংগঠন দাবি করতে পারছে একজন দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, নাম সহ বলে দিলাম। এখন আসি এই প্রশ্নে কেন, কারণ এই যে আমাদের আনসার আঙ্কেল উপস্থিত রয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে সেখানে দ্বিতীয় দিন 2 তারিখেই করেছে, সেদিন থেকে আমাদের সাথে যোগাযোগ, তখন আপনার সাথে পিজিতে ছিলাম। 2 তারিখ থেকে এখানে যে রূপন ভাই রয়েছে সাবেক ছাত্রদলের নেতা, আমরা সবাই সম্মিলিতভাবে, আমরা যেহেতু এই সময়ে সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রামটা নেই ওইভাবে কোটা বিরোধী আন্দোলন ব্যতীত, আমরা সেখানে সর্বাত্মক অংশগ্রহণ রয়েছে ছাত্রদলের। তো সেই অংশগ্রহণের পর্যায়ে এসে যখন এটা আমরা শুনেছি, তারাই পরিবার থেকে সময় নিয়েছে, আমাদের বারবার বলেছে যে ঠিক আছে, এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আঙ্কেলকে আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে আমরা দেখতেছি। এবং আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না, আপনাদের টিভির কিছু কর্মকর্তা রয়েছে, আমি নাম বললাম না, তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে আছে তাদের কাছে রয়েছে। তো আমরা এই সময় এসে এটা যদি দলীয়ভাবে বিনা কারণ অর্থ রাজনৈতিকভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই, ওয়ারেন্ট নেই, সেই কারণে আমরা ভেবেছি যে না ঠিক আছে, যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এইভাবে জিনিসটা শেষ করতে পারবে, তো না পারতে পরে বিগত আপনি হয়তো জানেন না, আমরা আরো 3 দিন আগে সহ আমরা পরিবার বাদ দিয়ে আমরা আগে একটা প্রেস ব্রিফিং করেছি, এবং আপনার অবগত থাকার কথা আরো আগে থেকে মহাসচিব স্যার রিলিজ করেছে। আর আন্দোলনের কথা বললেন, এগুলো যদি আবারও বলছি, একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যে সাধারণ জনগণের জন্য, সাধারণ ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছে। আপনি অপরাপরে একটা ছাত্র সংগঠনের নাম বলেন। আরেকটু কথা বলে আমি এই প্রশ্ন শেষ করে দিচ্ছি। আপনাদের অভিযোগের টিম মধুর ক্যান্টিনে যাবেন, সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ, ভোটারবিহীন অবৈধ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে কিভাবে, ছাত্র রাজনীতিকে। আপনি মধুর ক্যান্টিনে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই, আপনি সেগুলো বিষয়ে প্রতিবেদন করতে পারেন। একমাত্র ছাত্র দল রয়েছে, থাকবে। রাসেলকে নিয়ে আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা একটু সময় নিয়েছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।